পৌষ পার্বণের দুদিন আগেই আমি বানিয়েছিলাম পাটিসাপটা পিঠা। বানাতে বানাতে দেখলাম পুরটা আমার শেষ হয়ে গেছে, কিন্তু তখনও পাটিসাপটার যে ব্যাটারটা ছিল সেটা তখনও বাকি রয়েছে। তো ভাবছিলাম কি করব। তো তখনই আমার মাথায় এলো একটা জিনিস করা যাক। জিনিসটা কিন্তু একদমই খারাপ হবে না। আমরা যেরকম গোলা রুটি খাই, তো আমরা গোলা রুটিটাকে বানিয়ে নিতে পারি এই ব্যাটারটা দিয়ে। গোলা রুটিটা মিষ্টি হবে ঠিকই, কিন্তু খেতে কিন্তু আশা করি ভালো লাগবে। তো আমরা যেমন ময়দা দিয়ে গোলা রুটি করে খাই, তাতে আমরা পেঁয়াজ, লঙ্কা, বিভিন্ন রকমের সবজি ইউজ করি আর সঙ্গে সস। তো আমি ভাবছিলাম এখানে কি ইউজ করা যায়। তখন এটা যেহেতু মিষ্টি, তো আমি ভাবলাম যে এখানে কিন্তু ঝোলা গুড় ইউজ করা যায়। মানে এইটা ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো আমি আমার ছেলের ফিডব্যাক নিচ্ছি, ওর কেমন লেগেছে দেখো তোমরা সবাই। ভালো লাগছে? এরকম ভালো লাগে, ব্রেড টাইপের এটা ভালো। মানে দেখো, আমি একটুখানি চেয়েছি, ও আমাকে দিতেই চাইছে না, খালি হাতটাকে সরিয়ে সরিয়ে নিচ্ছে। আমার মুখে কিন্তু খুব একটা কিছু পৌঁছালো না। তো আমি তো ওর কাছ থেকে মুখ বেঁকিয়ে চলে এলাম। কিন্তু এসে আমি একটা খেয়েছি, অ্যাকচুয়ালি আমি দুটো করেছিলাম সেদিনকে, আর একটা খেয়েছি, তবে সেটা একটু ছোট টাইপের ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো জানিও। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজ আবার আমি একটা নিয়ে চলে এলাম, একটা নতুন ব্লগ। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমি একটা কুকিং ভিডিও। চলে এলাম একটা কেকের রেসিপি নিয়ে। এই কেকের জন্য আমি নিয়েছি 3 রকমের জিনিস। একটা হচ্ছে বিস্কিট, বারবান বিস্কিট নিয়েছি 2 প্যাকেট, দুধ লাগবে ওই ধরো 1 কাপের মতো, আর 1 প্যাকেট ইনো নিয়েছি। তো প্রথমেই 2 প্যাকেট বারবান বিস্কিট আমি মিক্সির সাহায্যে গুঁড়ো করে ফেললাম। এবার একটা বড় বাটির মধ্যে ওই বিস্কিটের গুঁড়োগুলোকে নিয়ে নিলাম। বিস্কিটের গুঁড়োগুলো আমি বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার 1 কাপের মতন আমি দুধ এর মধ্যে মিক্স করব, আর অল্প অল্প করে দুধ নিয়ে ব্যাটারটাকে তৈরি করব, কিন্তু পুরোপুরি দুধ একসঙ্গে ঢেলে দেব না। এবার আমি এই ব্যাটারটার মধ্যে একটু বাটার মেল্ট করে দিয়ে দিলাম। একটু মানে যারা যেমন চাইছো সেরকমভাবে দিতে পারো। এবার দেখো, 1 প্যাকেট ইনো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ইনো দেওয়ার পর আমি আবার ব্যাটারটাকে ভালো করে মিক্স করতে থাকবো। দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এবার একটা বাটিতে, মানে যে বাটিতে আমি কেকটাকে বসাবো সেই বাটিতে আমি প্রথমে একটু বাটার মাখিয়ে নিলাম, তার ওপর দিয়ে একটু আটা গুঁড়ো বা ময়দা গুঁড়ো ছড়িয়ে নিলাম। এবার ব্যাটারটা ওই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, আর ততক্ষণে আমি একটা প্রেসার কুকারকে প্রিহিট করে নিয়েছি। এবার ওই বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে একটু মানে ট্যাপ করে নিতে হবে, কারণ ওর মধ্যে যেন কোনো বাবলস না থাকে। তারপর আমি ব্যাটারটাকে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম। তো মোটামুটি 45 মিনিট রাখার পর দেখো কেকের টেক্সচারটা, ও দারুণ একটা টেক্সচার
হয়েছে। আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখো বন্ধুরা, কেক তো একদম পারফেক্ট হয়েছে। এবার আমি নামিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করার জন্য। তো এখন যারা যারা খুব সুন্দর কেক তৈরি করতে পারো তারা হয়তো আমাকে একটা সাজেশন দেবে যে প্রেসার কুকারের মধ্যে জল দিতে নেই, সেখানে নুন বা বালি দিতে হয়। সেটা আমি জানি, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে নুন বা বালি কিছুই ছিল না, সেই জন্য আমি জল ইউজ করেছি। কিন্তু বিশ্বাস করো, জল ইউজ করলেও কেকটা কিন্তু খুব ভালোই হয়েছিল। তো এই দেখো আমার আজকের কেক, বিস্কিট দিয়ে তৈরি কেক, ফাটাফাটি বানিয়েছি, আমি নিজেই বলছি। এবার বাবা আমি একটা কথা স্বীকার করে নিচ্ছি, আমি কিন্তু খুব সুন্দর ডেকোরেট করতে পারি না একদমই কেক, তাও চেষ্টা করেছি কিছুটা ডেকোরেশন দেওয়ার এই কেকটার উপরে। তো তার জন্য আমি কেকের মাঝখান থেকে কিছুটা পোর্শন কেটে নিচ্ছি। আর আমার কাছে দুটো ডেয়ারি মিল্ক ছিল, ওই দুটো ডেয়ারি মিল্ককে আমি গলিয়ে দিয়েছি। আর আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। তো সুগার সিরাপ দিয়ে কেকটাকে ময়েস্ট করে নিচ্ছি। আর আমি কি করছি দেখো, আমি ওই যে ডেয়ারি মিল্কগুলো গলিয়ে নিয়েছিলাম সেইটা আমি ওই মাঝখানটা একটু ওপরে মাখিয়ে নিচ্ছি। এইবার আমি ইউজ করব কিছু কাজু বাদাম, যেটা আমার কিন্তু খুব প্রিয়, মানে আমার এই কেকের মধ্যে কাজু বাদাম জিনিসটা খুব ভালো লাগে। কেকের বাকি পোর্শনটা ওই যেখানটা ডেকোরেট করলাম তার উপরে লাগিয়ে দিলাম, তার উপরে আবার বসিয়ে দিলাম। আর তারপরে আবার সুগার সিরাপ দিয়ে জায়গাটাকে ময়েস্ট করে নিলাম, মানে কেকের ওপর পোর্শনটাকে ময়েস্ট করে নিলাম। আমি তার উপরেই আবার বাকি যে ডেয়ারি মিল্কের গলানো অংশটা ছিল সেইটা আমি দিয়ে পুরো ভরপুর করে নিলাম, পুরো ভরিয়ে নিলাম জায়গাটাকে। আর তার উপর আবার আমি কাজু বাদাম দিয়ে ডেকোরেট করে দিলাম। তো দেখো বন্ধুরা কেমন লাগছে দেখতে একটু জানিও কিন্তু। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছিল, মানে আমি নিজে তৈরি করে নিজেই বলছি খুব ভালো লাগছে। যাই হোক, একটু সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলাম। মোটামুটি 2 ঘন্টা পর আমি বের করেছি, একদম পুরো সেট হয়ে গেছে জিনিসটা। এবার দেখো কেকটা কাটছি, ওফ আমার তো ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে দেখো, কেমন কেকটা তৈরি হয়েছে, অত্যন্ত ভালো তৈরি হয়েছে। কিন্তু শুধুমাত্র বিস্কিট, দুধ আর ইনো দিয়ে যে এত সুন্দর একটা কেক বানানো যায়, মানে আমি নিজে তৈরি করলাম বলেই কিন্তু বুঝলাম। অনেকেই বলে ইউটিউবে কিন্তু সব কিছু জিনিস ঠিক হয় না, কিন্তু আমি এটা কিন্তু ইউটিউব থেকে দেখেই শিখেছি। আর নিজেও বাড়িতে অনেকবার করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বলো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমি কিন্তু অধীর আগ্রহে থাকবো তোমাদের কমেন্টের জন্য। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও আর ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য টাটা।